গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। আজকে ব্লগটা কিন্তু খুব বড় নয়, একদম ছোট্ট একটা ব্লগ। প্লিজ স্কিপ না করে তোমরা সবাই দেখো। তো ঘুম থেকে উঠেছি 6:30টায়। 6:30টায় উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে এই যে বাসনগুলো ছিল সেগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি। এগুলো রাতের বাসন, আর খুব বেশি বাসন নেই। রাতের বাসন কয়েকটা ধুয়ে রেখেছিলাম, আর ভাতের হাঁড়ি আর কড়াইটা হচ্ছে যে সকালবেলায় ধুয়ে নিচ্ছি। আর প্রচুর ঠান্ডা, কালকে তো পুরো কনকনে একটা ঠান্ডা ছিল, মানে হাওয়াও যেরকম ছিল, আর যত বেশি হাওয়া তত বেশি ঠান্ডা, তোমরা তো বুঝতেই পারছো। তারপরে যে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম, আর হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার শরীরটা তো কয়েকদিন ধরে খারাপ যাচ্ছে, তোমরা সবাই জানো। তো ওই জন্য খুব ভালো করে বড় ভিডিও আপলোড করতে পারছি না, কারণ হচ্ছে যে আমি কাজ করার এনার্জি নেই। যতটুকু করছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কোনো ভিডিও করার জন্য কোনো কাজ করি বা কিছু সেরকম নয়, দেখানোর জন্য কোনো কিছু করি না। রিয়েল আমি যেরকমভাবে আমার লাইফস্টাইলে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করে থাকি। প্লিজ তোমরা সবাই স্কিপ না করে একটু দেখো। তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরে হচ্ছে রান্নাবান্নার কাজে যাব। আমি কিন্তু ব্রাশ করে নিয়েছি, আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, তো সে উঠবে। আর তারপরে হচ্ছে চা বানিয়ে নেব। তো কিছু জামা কাপড় ভাঁজ করেছিলাম, সেগুলো হচ্ছে যে রেখে দিতে হবে, কারণ ওগুলো বাইরে থাকলে ধুলোবালি পড়ে যাবে। তো ভাবলাম ওগুলোকে এখন শোকেসে একটু ঢুকিয়ে দিই। অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছে, কিন্তু ভাঁজ করে রাখা হয়েছে, কিন্তু শোকেসের মধ্যে তুলে রাখা হয়নি। তো বাইরে থাকলে জানোই তো, জিনিসপত্র নোংরা রাখবে, আর ঘরটাও আমাদের বেশ নোংরা লাগবে। তো তার জন্য হচ্ছে ওর ড্রেস ওর পাশে রেখে দিলাম। আর আমাদের না দুপাশে দুজনের জিনিস থাকে। মাঝখানে যে দেখছো আয়না, তার দুপাশে হচ্ছে, এক পাশে আমার জিনিস, এক পাশে ওর জিনিস। তাহলে কারো কোনো সমস্যা হয় না, যে যার জিনিস খুঁজে পাবে সহজেই। তো যাই হোক, এদিকে কাজগুলো করে নিচ্ছি, তারপরে চলে এলাম চা করতে। আমার হাজব্যান্ডের স্নান বলছি আবার, সরি, ব্রাশ হয়ে গেছে। ব্রাশ হয়ে আর আজকে তাড়াতাড়ি স্কুলে যাবে। ওদের আজকে আবার ফুড ফেস্টিভ্যাল আছে, তো তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চা করে নিচ্ছি। তো চিনি আর গুটি মরিচের গুঁড়ো দিয়ে রেখেছিলাম, আদাটা দিয়েছিলাম না। তো একটু আদা গ্রেট করে দিলাম, তাহলে কি বলতো, সকালবেলা একটু আদা দিয়ে চা খেলে গলাটা ঠান্ডা লাগা ধান থাকলে অনেকটা ঠিক হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড বলছে যে আমার ঠান্ডা লেগেছে, কারণ কালকে রাত্রে এসে যতবারই ঘুমাচ্ছে মাথা ব্ল্যাঙ্কেট থেকে মাথা বেরিয়ে আসছে। কি বলতো, এরকম হয়ে যায় না, ঘুমের ঘরে মাথা বেরিয়ে গেছে। তো সেই তখন কি হয় বলতো, মাথাটায় তো টুপি কিছুই থাকছে না, অনেক সময় ঠান্ডা লেগে যায়, প্রচুর ঠান্ডা লাগে। তো সেই রকম তার হয়েছে। তারপরে যে পেঁপে ভাজা একটু করে নিচ্ছি রসুন দিয়ে, আর ঝাল ঝাল করে করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড খেতে খুব একটা পেঁপে খেতেই পছন্দ করে না। তারপরে যে আমার বদনটা একটু দেখো কি বাজে লাগছে, চুল টুল কিচ্ছু চিরুনি করিনি। আর এদিকে বাঁধাকপির একটা তরকারি করছি, বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি। এটাই আজকে করব, কারণ ওর খুব তাড়া আছে। ওইদিকে স্নান করতে চলে গেছে, তারপর আমিও যাব। তো রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর বাইরেটা তোমাদের দেখায়, রোদ খুব সুন্দর দিয়েছে, কিন্তু কি বলতো, তাও হাওয়া, একটা ঠান্ডা হাওয়া আসছে, যার জন্য হচ্ছে ঠান্ডাটা বেশ ভালোই আছে। রোদের সাথে সাথে ঠান্ডা হাওয়াটাও বেশ ভালোই আছে। আমি দেখে বুঝতেই পারছি, কোনো চিরুনি টিরুনি কিচ্ছু করিনি, অবস্থা খুব খারাপ। তো তারপরে হচ্ছে যে এই যে বাইরেটা একটু দেখাই তোমাদের সাথে। তো আজকে ব্লগটা খুব বড় করলাম না, এত দূরেই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। তো চলো টাটা, আজকের মতো এখানেই রাখলাম। কালকে তোমাদের সাথে আবার দেখা হবে।